হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা লগ ইনে প্রেস করব, দেন রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেন ডাক্তার অপশন সিলেক্ট করব। আমাদের পাশে একটি ডান পাশে গাইড রয়েছে, এই গাইড অনুসারে প্রদত্ত নাম্বারে আমরা আমাদের যে ফি রয়েছে সেটি সেন্ড করার পরে পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড সেন্ডার বিকাশ নাম্বার সংরক্ষণ করব, দেন ফর্মটা ফিল আপ করবো। ওকে, সাপোজ আমি এখানে দিচ্ছি ডক্টর রনি, দেন ইমেল দিচ্ছি roni@gmail.com। ওকে, একটা ফোন নাম্বার দিয়ে রাখছি অ্যান্ড দেন ডিগ্রি দিচ্ছি MBBS অ্যান্ড BMDC রেজিস্ট্রেশন। এটি অফকোর্স ভ্যালিড হতে হবে, না হলে কিন্তু রেজিস্ট্রেশন সফল হবে না। ওকে, দেন আমরা পরবর্তী ধাপে যাব। যাওয়ার পরে আমরা যে কোনো প্ল্যান সিলেক্ট করতে পারি কিংবা ফ্রি ট্রায়াল সিলেক্ট করতে পারি, যেটা 7 দিনের জন্য আমাদেরকে সকল প্যাকেজ একেবারে ফ্রিতে দিবে। সাপোজ আমি এন্টারপ্রাইজ 2000 টাকা পার মান্থ অ্যান্ড আনলিমিটেড পার ডে এটি সিলেক্ট করছি অ্যান্ড অ্যাড অনস হিসেবে আমরা আপাতত সবগুলো সিলেক্ট করে রাখছি। ওকে, করার পরে আমরা বিকাশ ট্রানজ্যাকশন আইডি যেটি, সেই ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দিব, দেন মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা রেজিস্টার এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার কাছে একটি কনসেন্ট চাপে, যে এখানে মূলত ডাক্তারের সুবিধার্থে কোন কোন ডাটা কালেক্ট করা হচ্ছে, কী কী ডাটা কখনো শো করা হবে না, কী ডাটা ইউজ করা হবে, ডাক্তারের রুলস প্রোটেকশন এসব কিছু বলা আছে। এখানে কনসেন্টটি অ্যাগ্রি করতে হবে, দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাকে রেজিস্ট্রেশনের জন্য একটি পাসপোর্ট দিবে, আমরা এটিকে কপি করে রাখবো কারণ এটা আমার পরবর্তীতে লগ ইন করতে গেলে কাজে লাগবে। দেন আমরা লগ ইন পেজে যাব। ওকে, আমরা লগ ইন হয়ে গেছি। এখন আমার অ্যাকাউন্টে ব্লকড আছে বিকজ অ্যাডমিন এখনও আপনার ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড বিকাশ নাম্বার দেখে এটাকে অ্যাপ্রুভ করে নেয়। আচ্ছা, এখন আমরা যদি আমাদের এখানে চাই, আমরা ড্যাশবোর্ড অ্যাপয়েন্টমেন্ট যা যা চেয়েছিলাম সব কিছু আছে, বাট অ্যাকাউন্ট যেহেতু এখনও অ্যাপ্রুভড না, আমরা চাইলেও প্রেসক্রিপশন এখন তৈরি করতে পারছি না। ওকে, আমরা এখন যদি পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য এটাকে একটু ভার্টিক্যালি করি, ওকে, অ্যান্ড দেন পেমেন্ট সিলেক্ট করি, বা দেখবো আমার অ্যাকাউন্টে এখনও ডিঅ্যাক্টিভেটেড আছে অ্যান্ড আমার পেমেন্ট স্ট্যাটাস প্রসেসিংয়ে রয়েছে। এখন অ্যাডমিন যখন এটাকে অ্যাপ্রুভ করবে, এরপর যদি আমি রিলোড করি তাহলে এটি অ্যাকাউন্টে সক্রিয় হবে এবং আমি প্রেসক্রিপশন পেজে গিয়ে প্রেসক্রিপশনটা প্রিন্ট করতে পারবো এবং যত ধরনের সুবিধা আছে সব কিছু উপভোগ করতে পারবো। ধন্যবাদ সকলকে।